جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرشر لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جرشرنا صلى الله عليه وسلم দিগির ভাগ দক্ষিণ পাড়া রিয়াজুল জান্নাহ হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিন প্রিয়সী, দিন দরদি, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক আমার ছাত্র ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে, আমার আবেদা সালেহা দিনদার নেককার পর্দানিশীন আমার মা ও বোনেরা, প্রথমে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে সংখ্যা গণিত শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে নবীর বাগানে ইসলামী মহাসম্মেলনে সালাতুল আসরের নামাজের পরপর আসার এবং বসার আল্লাহ তাআলা এতটুকু মায়া এবং দয়া করেছেন, সেই রবের প্রতি আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে মন খুলে, জবান খুলে, আকাশ বাতাস মুখরিত করে, হৃদয়ের সবটুকুন কৃপণতা দূর করে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সেই রবের শুকর আদায় করি। সবাই চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দো জাহানের বাদশাহ সরকারে দো আলম আখিরি নবী, নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে মঞ্জুর এবং কবুল করে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। এজন্য আমরা আবারও মহান রবের প্রতি জুড়ে সুরে চিৎকার দিয়া বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে
কোরআনের সূরাতুল ওয়াকিয়ার ছোট্ট ছোট্ট 3টি আয়াত এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস শরীফ তেলাওয়াত করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু আজকে আমাদের মাহফিল, আজকে আমাদের সম্মেলন হলো হিফজুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন, নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, এটা একটি গোপন কিতাবে লেখা ছিল। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কিতাব পাক পবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। এই কিতাব দামি না দামি না? অবশ্যই সেই কিতাব আল্লাহ তাআলা যত কিতাব দুনিয়াতে প্রেরণ করেছেন, নাজিল করেছেন, এর চাইতে সবচাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব যেখানে পড়ানো হয়, যেখানে সেই কিতাব পড়ানোর কারখানা, সেই কিতাব শিক্ষা দেওয়ার যে কারখানা, সেই কারখানার পক্ষ থেকে আজকের মাহফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করেন এবং অপরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শ্রেষ্ঠ উপাধি দিয়েছেন যিনি কোরআন নিজে শিক্ষা গ্রহণ করেন এবং অন্যকে শিক্ষা দেন। এই কোরআন এমন একটি কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন, যেই কোরআন পড়লেও সওয়াব, তাকাইলেও সওয়াব। এই কোরআনের হরফ যদি আমরা একটা হরফ যদি পড়ি তাহলে কয়টা নাকি? 10টা নাকি আল্লাহ দান করেন। কয়টা নাকি দান করেন? 10টা। কিন্তু রমজানে যদি আমরা একটা অক্ষর তেলাওয়াত করি আল্লাহ তাআলা 10টা নয়, আল্লাহ 7 দিয়ে পূরণ দিয়ে আল্লাহ তাআলা এক অক্ষর তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ তাআলা 70টা সওয়াব দিয়ে থাকেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তা নয়, আল্লাহ তাআলা বলছেন, ওই আমার কালামুল্লাহ শরীফ যদি রমজানুল মুবারক মাসে আমার বান্দা বান্দিরা তেলাওয়াত করে এবং খতম করে নেয়, আমি আল্লাহ তাআলা এক খতম কোরআন তেলাওয়াত করলে রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে 70 খতম কোরআনের সওয়াব দিয়ে থাকি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কয় খতম? 70 খতম রমজানে। আর এমনি একটা অক্ষর পড়লে আমরা 10টা নাকি। শুধু তার আল্লাহ তাআলা বলছেন, ওই কোরআনের মধ্যে যারা আসবে, কোরআন অনুযায়ী যার জীবন পরিচালনা করবে, তার আওলাদকে কোরআন শিক্ষা দিবে, নিজে শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ তাআলা ওই কালামুল্লাহ শরীফ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির জন্য সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখতে গেলে কি দরকার? মাদ্রাসা দরকার না? এই যে আমাদের মাদ্রাসা, আমাদের অহংকার, আমাদের গৌরব, যারা এই মাদ্রাসায় শ্রম দিতেছেন, যারা এই মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে যে যেভাবে সাহায্য করতেছেন, কোরআনের পাখিরা যারা কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব পাবে, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, ছাত্রদেরকে খাওয়াইয়া যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে যেই পরিমাণ সওয়াব দিবে, যারা সাহায্য সহযোগিতা করলো তাদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে পৌঁছায় দিবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
কোরআনের সাথে যদি আমাদের সম্পৃক্ততা থাকে, কোরআনের সাথে যদি আমাদের মহব্বত থাকে, কোরআন ওয়ালাদের সাথে যদি আমাদের মহব্বত থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মহব্বতের জরিয়ায়, ওই মহব্বতের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে পারেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সামনের আলোচনায় যাই। কোরআনের সাথে এখন আমি কোরআন তেলাওয়াত করতে পারলাম না, কোরআন শিখতে পারলাম না, আমার বয়স হয়ে গেছে, অথবা আমি কোনোদিন কোরআনের কাছাকাছি যাই নাই, এখন আমার কি করণীয়? আমি এখন বড় হয়ে গেছি, মাদ্রাসায় শিখতে পারবো না, মক্তবা যাইতে পারবো না, কোনো জায়গায় যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এখন আমার কি করণীয়? আমার করণীয় হলো আমি কোরআনকে মহব্বত করতাম, কোরআনওয়ালাকে মহব্বত করতাম, কোরআনওয়ালাদেরকে সাহায্য করতাম, কোরআনের কারখানাকে আমি সহযোগিতা করে আগায় আনিতাম। হোকানা সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটি চমৎকার একটি ঘটনা লিখলেন। কোরআনকে মহব্বত করলে কি পুরস্কার আল্লাহ তাআলা দেন, সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একদিন হঠাৎ ঘুমিয়ে রয়েছেন, হঠাৎ করে ঘুমের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে দেখাইতেছেন, হে আমার গাজ্জালী, হে আমার বন্ধু, তুমি অমুক গ্রামে চলে যাও, আমার একজন প্রিয় বান্দা, আমার একজন আশেক মারা গিয়েছে, তার দাফন খাফন করানোর মতন কোনো লোক নাই, এই এলাকাটা মূর্খের, এই এলাকাটা অশিক্ষিত, আর ওই উনার পরিবার এত গরিব, দাফন খাফন করানোর তাদের সামর্থ্য নাই, তুমি তাড়াতাড়ি করে আমার পক্ষ থেকে তার দাফন খাফন সম্পূর্ণ করে তুমি আবার চলে আসবে। জোরে সুরে হইতে না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার কতটুকু প্রিয় হলে, আল্লাহ তাআলার কতটুকু মায়ার হলে আল্লাহ তাআলা নিজে তাকে স্বপ্নে দেখাইছেন, অমুক ব্যক্তি আমার অমুক বান্দা অমুক গ্রামের মধ্যে মৃত্যুবরণ করেছে, তার দাফন খাফন করানোর কোনো ব্যবস্থা নাই এবং অসহায় অবস্থায় আছে, তুমি তাড়াতাড়ি করে ওই গ্রামের মধ্যে চলে যাও। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একবার যখন স্বপ্নে দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন, ভাবতে লাগলেন, চিন্তিত হয়ে গেলেন। আবার যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহ তাআলা আবার ইমাম গাজ্জালীকে দেখাইলেন, হে ইমাম গাজ্জালী, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না, তুমি তাড়াতাড়ি করে ওই গ্রামের মধ্যে চলে যাও। ইমাম গাজ্জালী যখন আবার চমকে উঠলেন, আবার চমকে উঠে যখন আবার অবাক হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, একবার দুইবার, সংক্ষেপে বলতেছি তিনবার যখন আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন, ইমাম গাজ্জালী আর স্থির থাকতে পারলেন না। এমনি আল্লাহ তাআলার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী ইমাম গাজ্জালী রওনা হয়ে গেলেন অমুক গ্রামের মধ্যে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেলেন, ওই গ্রামের মধ্যে মানুষকে জিজ্ঞাসা করেন, অমুক ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নাম মেনশন করা হয়েছে, ধরেন আব্দুর রহমান, এই নামের মধ্যে যখন জিজ্ঞাসা করলেন, ভাই তোমরা কি আব্দুর রহমানকে তোমরা চিনো? তারা ডাক দিয়ে বলল, না না, আমরা কোন আব্দুর রহমানকে চিনি না, তুমি সামনে যাইতে পারো। এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আরো সামনে যখন অগ্রসর হলেন, সামনে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন, ভাই তোমরা কি আব্দুর রহমানকে চিনো? তারা বলল, আব্দুর রহমান নাম আমরা চিনি না, তবে বলতে পারি একজন লোক মারা গিয়েছে, কিন্তু অসহায় অবস্থায় পড়ে রয়েছে, তার পরিবারের মানুষ অসহায় থাকার কারণে দাফন কাফনের ব্যবস্থা করতে পারে নাই, পাহাড়ের দিকে, ওই পাহাড় জঙ্গলের দিকে তাকে নিয়ে গেছে, পাহাড়ের মধ্যে একটা কুড়ির ঘর আছে, ওই ঘরের মধ্যে অসহায় অবস্থায় মনে তারা কাঁদতেছে আর চিৎকার করতেছে, কথা সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এবার চলে গেলেন, তাদের কথা অনুযায়ী পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড়ের দিকে যখন হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে
ওই পাহাড়ের কোণায় যখন উঠে গেলেন, ওঠার পরে দেখতে পারলেন একটা কুড়ের ঘরের সামনে একটি লাশ পড়া আছে, আর একটি ছেলে ওই লাশকে সামনে নিয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, গরিব অবস্থা দিয়েছো, শিক্ষা দীক্ষা কোনো কিছুই করতে পারি নাই, কোরআনের ছোঁয়া লাগে নাই, কোরআনের শিক্ষা অর্জন করি নাই, এজন্য আমার বাবাকে আমরা দাফন কাফন করতে পারলাম না, এখন কি অবস্থা হবে আমাদের। এইভাবে যখন কাঁদতেছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখলেন, দেখে তার মাথায় হাত দিয়ে বললেন, বাবা আর তোমার চিন্তা করা লাগবে না, আর তোমার কোনোদিন পেরেশান হতে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে একজন এসেছি, আমি তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য এসে গেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার আশিক হলে, আল্লাহ ওয়ালা হলে, আল্লাহর সাথে মহব্বত পয়দা করলে এবং কোরআনের সাথে মহব্বত লাগলে আল্লাহ তার জীবন বদলিয়ে দেন, তার পরকাল এবং ইহকাল দুনো কাল আল্লাহ তাআলা বদলাইয়া আল্লাহ সৌভাগ্যবান বানিয়ে দেন। দূরে সুরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমানের ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা চিন্তা করা লাগবে না, তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা আমি করব, আমার সাথে তুমি শুধু সহযোগিতা করবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলার পরে উনি শান্ত হলেন, চিন্তামুক্ত হয়ে গেলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির সাথে কবর খনন করলেন, যা যা যাবতীয় সবকিছু করতে লাগলেন। সবকিছু করার পরে যখন ইমাম গাজ্জালী নিজে ইমাম হয়ে ওই আব্দুর রহমানের লাশটা জানাজার নামাজ করে দিয়ে কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে ইমাম গাজ্জালী একটা জিনিস তাকে দেখলেন, ওই কবরে যখন রাখলেন, রাখার সাথে সাথে দেখেন ইমাম গাজ্জালী ওই কবর থেকে মেশকে আম্বরের সুগেরান আসতেছে। সুবহানাল্লাহ। কি আসতেছে? মেশকে আম্বরের বেহেশতি সুগেরান আসতেছে। অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কাফনের মধ্যে নাকি মেশকে আম্বরের ঘ্রাণ, নাকি মাটির মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ, নাকি কোন জায়গায় মেশকে আম্বরের ঘ্রাণ অনুভব করতে পারতেছেন না। এইভাবে যখন নাক টানতেছে, হঠাৎ তাকিয়ে দেখেন ওই কবরের মাটিটা, সারা কবরটা আল্লাহ তাআলা মেশকে আম্বর দিয়ে ওই কবরটাকে সুঘ্রাণ বানিয়ে দিয়েছেন। জুড়ে সুবহানাল্লাহ। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কোনো কিছু মানলেন না, শুধু অনুভব করলেন, আর জানার আগ্রহ বেড়ে গেল, ইচ্ছা বেড়ে গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন কবর শেষ করে যখন তাকে মাটি দিয়ে তখন চলে আসলেন, আব্দুর রহমানের ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি বলতে পারো দুনিয়ার বুকে থাকাকালীন তোমার বাবা এমন কি আমল করেছে? জুড়ে সুবহানাল্লাহ। জানার আগ্রহ বাড়ার কথা না, কিতাব হোক আপনারা, জানার আগ্রহ বাড়ি গেছে, ইচ্ছা যখন বেড়ে গেছে, তখন আব্দুর রহমানের সন্তান ডাক দিয়ে বলল, ও হুজুর, ও আল্লাহওয়ালা মানুষ, ও মুসাফির মানুষ, আমার বাবার ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারবো না, তবে বলতে পারবে আমার মা। সুবহানাল্লাহ। কেন? স্বামীর ব্যাপারে স্ত্রী সবচাইতে সব কবর দেওয়ার ক্ষমতা রাখে, আর স্ত্রীর পক্ষে স্বামী সব কবর দেওয়ার ক্ষমতা রাখে। এর চাইতে আর ঘনিষ্ঠ কবর পৃথিবীর আর কোনো মানুষ দিতে পারবে না। আব্দুর রহমান ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহওয়ালা ব্যক্তি, শুনো, আমার বাবার ব্যাপারে আমি কোনোদিন আপনাকে তাড়না দিতে পারবো না, আমার বাবার আমলের কথা আমি বলতে পারবো না, একমাত্র আমার মা বলতে পারেন। আমার মার কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি সবগুলা খবর আমার মায়ে আপনাকে বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি
আব্দুর রহমানকে বলেন, চলো তোমাদের বাড়িতে আমি যাব, মেহমানদারি করব, চলো আমাকে নিয়ে তোমার বাড়িতে নিয়ে চলো। এমনি আব্দুর রহমান আল্লাহর ওলি ইমাম গাজ্জালীকে নিয়ে বাড়িতে চললেন। বাড়িতে গিয়ে পর্দা রেখে মাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আপনার সাথে কথা বলতে চান, একটু কি জানতে চান। আপনি পর্দা থেকে উনি আপনার কাছে প্রশ্ন করবে, আর ওই প্রশ্নের উত্তর আপনি পর্দা থেকে দেওয়ার জন্য এবং মেহমানদারি করার জন্য উনি আগ্রহ প্রকাশ করে আমার সাথে আমার বাড়ি পর্যন্ত এসেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন নিয়ম কারণ মেনে, পর্দা মেনে আব্দুর রহমানের মাকে উদ্দেশ্য করে বলেন, প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। এবং আমার আগ্রহ জেগেছে, আমার ইচ্ছা জেগেছে, আমাকে আপনি বলতে হবে আজ আপনার স্বামী দুনিয়া থাকাকালীন কি এমন আমল করেছে, তার যে আমলে আমি মুগ্ধ হয়ে গেলাম। বাকিটা বললাম না, বাকিটা পরে বলবো। আমি জানতে চাই, আমার আগ্রহ বেড়ে গেল, আমার অশান্তি বেড়ে গেল। আপনি বলেন আপনার স্বামী সম্পর্কে, আপনার স্বামী এমন কি আমল করেছে সেটা আমি জানতে চাই। আব্দুর রহমানের মা, আব্দুর রহমানের স্ত্রী এবং আব্দুর রহমানের ছেলের মা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহওয়ালা, ওগো বুজুর্গ ব্যক্তি, মুসাফির ব্যক্তি, আমার স্বামী একজন মূর্খ লোক ছিল। আমার স্বামী কোরআনের কোনো শিক্ষা ছিল না। আমার স্বামী কোনোদিন মাদ্রাসায় বারিন্দা যায় নাই। আমার স্বামী কোনোদিন মক্তবের বারিন্দা যায় নাই। আমার স্বামী কোরআনের কাছাকাছিও যায় নাই। কিন্তু আমার স্বামী একটা আমল করতো প্রতিদিন, প্রতিটা সময়, সকাল বিকাল নিয়মিত করে আমার স্বামী একটা আমল করত। সেটা হলো ওই কোরআনকে যখন বস্তনি বানাইয়া আলমারির উপরে আমি রাখতাম। আমার স্বামী একজন কাঠমিস্ত্রি ছিল। পাহাড়ের মধ্যে চলে যাইত সকালবেলা বলে, পাহাড় মধ্যে যখন কাঠ বেচা কিনা করার পরে যখন বাড়িতে আসতো, আসার সাথে সে অজু করে নিত। পাক পবিত্র অবস্থা যখন হয়ে যাইত, অজু করে নামাজ পড়ার পরে আমার স্বামী কোরআন পড়তে পারতো না, কোরআন জানতো না। কোরআনের ভিতরে কি আছে, আল্লাহ কি লেখছেন, জাহান্নামের জায়গা কোথায়, জান্নাতের জায়গা কোথায়, কি কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিখেছেন তাও জানতো না। কোরআনের জ্ঞান বলতে আমার স্বামীর কোনো কিছুই ছিল না। কিন্তু নামাজ পড়ার পরে, ফজরের পরে আমার স্বামী আলমারির উপর থেকে বস্তনিটা খুলিয়া ওই কোরআনের খালা অক্ষরগুলা, লাইনগুলা আমার স্বামী তার শাহাদতের আঙ্গুল দ্বারা হাঁটাইতো, আর চোখের পানি ফালাইয়া মহান রব্বুল আলামিনের দরবারে প্রতিদিন কান্ত হোক সুবহানাল্লাহ। ও আল্লাহওয়ালা ব্যক্তি, আরো বলতে পারি, আমার স্বামী যখন ওই কোরআনটা মেলিয়া যখন তার শাহাদত আঙ্গুল দ্বারা কোরআনের খালা অক্ষর উপরে দিয়ে যখন তার শাহাদত আঙ্গুল হাঁটাইতো আর চোখের পানি ফালাইয়া কান্ত, রব্বুল আলামিন দুনিয়াতে 60 বছর 70 বছর জিন্দেগি কাটাইলাম, কোরআনের জ্ঞান অর্জন করলাম না, কোরআনের শিক্ষায় শিক্ষিত হলাম না, কোরআনের জ্ঞান আমার ভিতরে নাই। জাহান্নামের ওয়াজ কোরআন আমি জানতে পারি না, জান্নাতের ওয়াজ কোরআনও করেছো আমি তাও জানি না, হালাল হারামের কাজ কোরআনও করেছো তাও আমি জানি না। রব্বুল আলামিন শুধু আমি জানি আপনি কোরআনের মধ্যে যা লিখেছো সবগুলা সত্য, আপনি কোরআনের মধ্যে যা নাজিল করে দিয়েছো সবগুলা সত্য আমি বিশ্বাস করি। কিন্তু চোখের পানি ফালাইয়া আব্দুর রহমান শুধু কান্ত, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, কোরআনের খাতিরে আমাকে মাফ করে দাও। এই বলে বলে প্রতিদিন নিয়ম অনুযায়ী সকাল বিকাল যখন প্রতিদিন আঙ্গুল আঠাইয়া চোখের পানি ফালাইয়া ওই আব্দুর রহমান যখন কান্ত, আল্লাহ তাআলা তার কান্দাকে আরশে আজিম পর্যন্ত কবুল করে নিয়েছে। কোরআন নিয়েছে। কোরআন না শিখতে পারলেও, আমি যদি কোনো ক্রমে আমি কোরআন শিখতে পারি নাই, তখন আফসোস না করে বাকি জিন্দেগি
অন্যভাবে না কাটাইয়া কোরআনের প্রতি মহব্বত যদি আমরা রাখতে পারি, কোরআন ওয়ালাদের প্রতি যদি আমরা মহব্বত রাখতে পারি, আল্লাহ এই মহব্বতটাকে আপনি আমার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দিতে পারেন। হোকানা সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমানের স্ত্রীর কথা শোনার পরে আল্লাহর ওলি ইমাম গাজ্জালী যুগ শ্রেষ্ঠ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হে আব্দুর রহমানের স্ত্রী শোনো, যে আমলগুলা করেছো বলেছো তোমার স্বামী সম্পর্কে তুমি মিথ্যা বলবে না, আমার বিশ্বাস। তোমার স্বামী সম্পর্কে যা কিছু বলেছো আমি ইমাম গাজ্জালী তা বিশ্বাস করে নিলাম, সব সত্য বলেছো। কিন্তু জানুনি এই আমল করার কারণে তার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার করেছেন, কি পুরস্কৃত করেছেন তা জানুনি? হুজুর আমরা তো জানি না, আমরা তো বলতে পারি না, জানি না আল্লাহ তাআলা আমার স্বামীর সাথে কি ব্যবহার করবেন তাও জানি না, পরকালের খবর তো আমরা দুনিয়াতে জানতে পারি না। হুজুর কি আপনি বলতে চান, কি বলে ফেলুন। এমনি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, রে আব্দুর রহমানের স্ত্রী শুনো, তোমার স্বামী যখন সকাল বিকাল শাহাদাত আঙ্গুল দ্বারা আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ গুছাইয়া কালামুল্লাহ শরীফ যখন বার করিয়া শাহাদাত আঙ্গুল দ্বারা যখন হাঁটাইয়া তার চোখের পানি গুলা ফালাইতো, তার চোখের পানি আল্লাহ তাআলার কালামের মধ্যে পড়তো। আল্লাহ তাআলার কালামের মধ্যে পড়ার পরে আল্লাহ তাআলা তার কান্নাটুকু কবুল করে নিয়েছেন। রে আব্দুর রহমানের স্ত্রী জানুনি তোমার স্বামী কত ভাগ্যবান, তোমার স্বামীকে আল্লাহ কি পরিমাণ কবুল করছে, তোমার স্বামীকে আল্লাহ তাআলা কি পরিমাণ পুরস্কার দিয়েছেন জানুনি রে। শুনো, আল্লাহ তাআলা আমি যখন ঘুমিয়েছিলাম আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন, ও ইমাম গাজ্জালী আর ঘুমাইবার সময় নাই, চলে যাও, আমার এক বন্ধু মারা গিয়েছে। একবার যখন বলছে আবারও যখন বলেন, একবার দুইবার তিনবার বলার পরে আমি আর ঘরে থাকতে পারলাম না, ঘুম থেকে উঠে রওনা হয়ে গেলাম। এই পর্যন্ত আসার পরে তোমার স্বামীর লাশের মধ্যে আসলাম, আসার পরে সবকিছু দাফন কাফন করার পরে কবরে যখন রাখলাম, রে আব্দুর রহমানের স্ত্রী জানুনি কবরে রাখার পরেই মেশকে আম্বরের গ্রানটা আমি ইমাম গাজ্জালীর নাকের মধ্যে যখন চলে আসলো, খোদার কসম করে বলি রে আব্দুর রহমানের স্ত্রী আমি বলতে পারি তোমার স্বামীর কবরের মধ্যে যখন মেশকে আম্বরের গ্রানটা চলে আসলো, আমার নাকটা কাফনের দিকে নিলাম, দেখি কাফন থেকে আসেনি, না কাফন থেকে আসে নাই। চতুর্দিকে যখন নাকটা টানতে লাগলাম কোনো দিকে নাই, মাটিতে যখন নাক টানতে লাগলাম দেখলাম ওই আব্দুর রহমানের কবর থেকে আল্লাহ তাআলা মেশকে আম্বরের গ্রান ফিট করে দিয়েছে। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? একমাত্র কোরআনকে মহব্বত করার কারণে। কোরআন পড়তে জানে না, কোরআন শিখছেও না, কোরআনের জ্ঞান বলতে নাই, কিন্তু মূর্খ হওয়ার পরেও কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে মরতে দেরি হয়েছে, কবর জগতে যাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তার কবরটাকে মেশকে আম্বর বানাইয়া জান্নাত বানাইতে একটা মুহূর্ত আল্লাহ দেরি করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাজি আসিনি কোরআনের সাথে সম্পৃক্ত রাখার জন্য, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার জন্য, কোরআন ওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক রাখার জন্য, কোরআনের পাখিদেরকে আমরা মহব্বত করার জন্য আমরা সবাই তো রাজি আছি? হাত উঠে দেখুন, সবাই তো রাজি আছেন? আমি এলাকার সন্তান, আমি সময় কাটাবার জন্য একটু সময় বয়ান করলাম। আমাদের এলাকার মা বোন যারা আছেন, যারা এই মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন, মাদ্রাসার প্রতি নজর রাখবেন, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন, খাওয়াইবেন, যে কোনোভাবে যদি সাহায্য সহযোগিতা করেন, কাল কিয়ামতের ময়দানে ওই মাদ্রাসার ছাত্র যখন হিফজুল কোরআন শেষ করে যখন আলিম হবে, আলিম হওয়ার পরে যখন হিফজুল কোরআন শেষ করে প্রকৃত হাফিজে কোরআন হয়ে যখন সে মৃত্যুবরণ করার পরে কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবে, কোথায় যাবে? জান্নাতে যখন যাবে, আল্লাহ তাআলা
যারা লজিং দিয়েছিল, যারা সহযোগিতা করেছিল, যারা তাদেরকে খাওয়াইছিল, তখন তাদেরকে ওই ছাত্রের সম্মুখীন সামনে আনিয়া আল্লাহ তাআলা তার চোখের মধ্যে ওই চেহারাটা আল্লাহ উঠাইয়া দিবেন। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। উঠাইয়া দেওয়ার পরে জান্নাতের টিকিট তো পাইলেছি। তখন ওই হাফিজুল কোরআন বলবেন আপনাকে তো চিনা চিনা লাগে। তখন ওই লজিং মাস্টার, আমার মা এবং বোন, আমার ভাই এবং বাবারা তখন বলবে, তোমাকে তো আমি লজিং খাওয়াইছিলাম, তোমাকে তো আমি এই সাহায্য করেছিলাম, এই সাহায্য করার পরে তোমাকে টাকা দিয়া পয়সা দিয়া খাওয়াইয়া যে কোনো উপায়ে তোমাকে সাহায্য করেছিলাম, তুমি হিফজুল কোরআন শেষ করেছো, বড় আলিম হয়েছো, তোমাকে আমি সাহায্য করেছিলাম। তখন বলবেন, তাহলে কি আপনি একাই জান্নাতে চলে যাবেন? না, আমি একা জান্নাতে যাইতে পারি না। আমাকে দুনিয়াতে আপনি সহযোগিতা করেছিলেন, আমাকে আপনি খাওয়াইছিলেন, আমাকে লজিং দিয়ে সাহায্য করেছিলেন, আমাকে একটা জামা দিয়ে সাহায্য করেছিলেন, আমাকে একটা টুপি দিয়ে সাহায্য করেছিলেন, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন। আজ আমাকে আল্লাহ জান্নাতি বানিয়েছেন। আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর তো কমতি নাই, আল্লাহর বান্দারের কোনো কমতি নাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো, এমনি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে থাকবে। রব্বুল আলামিন, আমাকে তো আপনি জান্নাতের টিকিট দিয়েছেন, সেই টিকিটটা আপনি নেবেন না জানি, কিন্তু আমার লজিং মাস্টার আমার সামনে জাহান্নামে যাবে, আমাকে খাওয়ানিওয়ালা বান্দা বান্দি জাহান্নামে যাবে, আমাকে টুপি দেওয়ালা জাহান্নামে যাবে, আমাকে পাঞ্জাবি দিয়ে সাহায্য করনেওয়ালা জাহান্নামে যাবে। এটা হতে পারে না। আল্লাহ, তোমার তো বান্দারের কমতি নাই, তোমার কাছে আমি ফরিয়াদ করি, তোমার কাছে আমি সুপারিশ চাই। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আপনি ওই উসিলায়, খাওয়ারের উসিলায়, সাহায্যের উসিলায় আপনার দয়া দিয়া রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক বলেন যে, বান্দা শুন, আমি আল্লাহ তাআলার দয়া মায়ার শেষ নাই। আমার দয়ার পরে যদি তোর অন্তরে এত দয়া লাগতে পারে, আমি কথা দিলাম তোর দয়ার বিনিময়ে নয় রে, তোর দয়া যদি এত উঠলে উঠতে পারে বান্দা হওয়ার পরেও, আমি তো সৃষ্টি জগতে, আমি তো আল্লাহ তাআলা রব, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, কিঞ্চিত পরিমাণ তোমাদেরকে মায়া দিয়েছি, এত মায়া দেওয়ার পরে যদি তোর দরদ লাগতে পারে, আমি আল্লাহ তো আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তো রহমানুর রহিম। যারে বান্দা, যা তোর সুপারিশের কারণে, তোর সহযোগিতা করার কারণে, লজিং দেওয়ার কারণে, হিফজুল কোরআনের সহযোগিতা করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই হিফজুল কোরআনকে এগিয়ে নিতে পারি, এই কোরআনের পাখিদেরকে যেন আমরা মায়া মহব্বত করতে পারি। আমাদের এলাকায় যদি কোরআন প্রতিষ্ঠা হয়, আমাদের মুর্দেগান নাজাত পাবে। আমাদের বাপদাদা যারা এখনো কবরে আছেন, তারা এই দোয়াটা পাবেন। আজকে সদকায়ে জারিয়া হিসাবে এখান থেকে দোয়া অটোমেটিকলি আল্লাহ কবরে পৌঁছায় দিবেন। আরও আমরা বাঁচব না জীবনে, হয়তো কেউ 50 বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ কালকেও মারা যাইতে পারি। মারা যাওয়ার পরে এই ছাত্রগুলা, এই কোরআনের পিপাসুগুলা, এই কোরআনের পাখিগুলা আপনি আমাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার, সঠিক বুঝার, কোরআনকে মহব্বত করার মতন যেন আল্লাহ তৌফিক দান করেন। সবাই জুড়ে শুনে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুক্তসর দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما
كما ربياني صغيرا রব্বুল আলামিন নাসরের পর থেকে পর্যন্ত যা কিছু তেলাওয়াত করলাম আলোচনা করলাম সমস্ত ভুল বেয়াদবি মাফ ফরমাও এর সবটুকু অসংখ্য গুণে বাড়াইয়া দয়াল নবীজির খিদমত মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন আদম নবী থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে तमाम রে তুমি মাফ ফরমাও আল্লাহ আমাদের সামনে ঘুমিয়ে আছেন আমাদের বাবা দাদা নানা নানি শেষ সারি আত্মীয় স্বজন যে যেখানে কবরে আল্লাহ তামামের কবরখান জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ খাস করে নবীজির খাতিরে আজকের মাহফিলকে এই হিফজুল কোরআনকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين সম্মানিত এলাকাবাসী আমাদের আব্দুল খালিক সাহেব হুজুর আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন মাগরিবের নামাজের পরপরই হুজুরের বয়ান আরম্ভ হবে আপনারা এখনো যারা বাড়ি আছেন যে যেখানে আছেন অতি দ্রুত ভাবে আমাদের মাহফিলে চলে আসুন